নয়নের জলে ভাসিয়ে কেন তারে ডাকো। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ নাম, জপ যোগী রাম। জয় গৌরাঙ্গ পম গৌরাঙ্গ নম গৌরাঙ্গের নাম। গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তা অনেকদিন তোমাদের কাছে কোনো ব্লগ ছাড়া হয়নি, কারণ তোমাদের আগেও বলেছি ভালো ব্লগ ছাড়া আমার ছাড়তে ইচ্ছা করে না। ভাবি আমার ভালো লাগছে না বলে তোমাদেরও ভালো লাগছে না, তাই আজকে আমি শুরু করবো একটা অন্য রকমের ভিডিও দিয়ে। তা ভিডিওটা হচ্ছে, আজকে আমি মায়ের বাড়িতে এসেছি। জামাই ষষ্ঠীতে অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তার রেশটা এখন আমার মন থেকে যায়নি, আমার মায়ের মন থেকেও যায়নি। তাই আজ এসেছি জামাই ষষ্ঠী কাটাবার, তাই আজকে এসেছি সেই অনুষ্ঠান কাটাবার জন্যই। তা তোমরা দেখতে থাকো ব্লগটা, কারণ আজকে কি কি রান্না করছি, আজকে মায়ের জন্য কি গিফট এনেছি ষষ্ঠী উপলক্ষে, সবই তোমাদের কাছে শেয়ার করব। তবে দেখো ব্লগটা কেমন হচ্ছে। সারাদিনের ব্লগ, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই থাকবে এই ব্লগের মধ্যে। দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তাহলে শুরু হোক আজকে চা খাওয়া দিয়ে। সবাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নাও, এরপর আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, পরপর চলতে থাকবে। চাটা সকলে ভালো থেকো, দেখতে থাকো আমার ব্লগটা। রসগোল্লা কত গো? দিয়ে দাও। হ্যাঁ 12 টাকা। এটা কটা নেবো? দুটো নেবো। হ্যাঁ আজকে এত দেরিতে গেছি, বললো দুটো আছে, আমাকে বললো দুটোই ছিল। দোকানে দোকানে একটা এটাই ভালো হয়েছে বলো। লাগে ডিমের অমলেট করে নেই। স্যান্ডউইচটা ঘরে বানাইনি, স্যান্ডউইচটা পুরোটাই আমার বোন পাঠিয়েছে। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো। বাবাকে দেখালাম পাউরুটি আর জিলিপি খাচ্ছে বাবা, তা আমরা এই দিয়েই আমাদের 3 জনের হয়ে যাবে। আর তারপর তো লাঞ্চ করবো, লাঞ্চে কী কী বানানো হচ্ছে দেখাবো। এখনও রান্না শুরু হয়নি, রান্নাটা দেখাবো নিশ্চয়ই। কী কী রান্না হলো, কী কী রান্নার মার করা হয়ে গেছে সকালে উঠেই, সেটা দেখাবো অতি অবশ্যই। ঠিক আছে, এখন ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে নিলাম। আমরা এই ব্রেকফাস্ট করি। মাংসটা ভাবছি একটু প্রেশার কুকার একটা সিটি দেবো কিনা। কেন কেন? ভাজা করবো তো। ডান দিকে শিখে সবসময় মাকে দিয়ে করালে হবে, নিজেকে তো শিখতে হবে। হ্যাঁ আর শেখা চলে গেলেই শেখা চলবে কেন? ও না কাজ করতে পারলেই চলে যেতে হয় পৃথিবী থেকে? উত্তম কুমার করে দিয়েছি বাবাকে, তাকাও দেখো উত্তম কুমার।
হ্যাঁ এরকম তো অবশ্যই হবে না। রান্না চলছে, দেখতেই পাচ্ছ। সব রান্না হয়তো শেয়ার করছি না, যখন প্লেটে সাজাবো তখন শেয়ার করব, কারণ আমি তো রেসিপি দিচ্ছি না, মানে আজকে কি কি রান্না হচ্ছে তার একটু একটু ক্লিপিং তোমাদের দিচ্ছি। মাংসর কিন্তু ক্লিপিং দেওয়া হলো না, কারণ মাংস মা আমার ওঠার আগেই ভোরবেলায় মায়ের রান্না হয়ে গেছে। তা এখন ছোট্ট 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 রান্না হচ্ছে, প্লেটে সাজিয়ে দিই জামাইদের ভালো করে, তারপরে তোমাদের কাছে দেখে গন্ডগোল একটু হচ্ছে, দেখেছো চাটা পড়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। ঠিক আছে, এবার একটু চা খাই, রান্না করতে করে দুধ চা খাই, তাহলে আবার আসছি কিছুক্ষণ পর, দেখতে থাকো। ভালো রান্না হচ্ছে না? ভালো হচ্ছে। মাটন রেডি। মাটন রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ মাটন রান্নাটা হয়ে গেছে তোমাদের আগেই বললাম, তাই একটু গরম করে নিলাম। লাঞ্চের টাইম হয়ে আসছে, এখন বাজে 1টা, লাঞ্চ তো হয়ে আসছে, একটু 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 করে অনেকটা সামলানো আমার হয়ে গেছে, মার আর আমার। তা মা এই তো পুরো রান্না করেছে, আমি একটু কাঁচা। তা এখন কি করছি, এখন হচ্ছে দেখি তোমরা বলতে পারো কিনা। একটু খাবো, ভাজিনি এখনো সবারটা, এটা এখন খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। টেস্ট করে দেখবো নুনটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা। এটা কি করেছি বলো তো, চিংড়ি মাছের বড়া। তো চলো একটা করে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে মা, খেয়ে দেখো। হয়েছে, নুন টুন ঠিক আছে, দেখো নুন লাগবে শোনা, খাও দেখো কেমন হয়েছে। চাটনি অল্পই দিলাম, বেশি খাবে না। চাটনিটা দেওয়া হলো, এই থালার তলার খাবার তো তোমাদের দেখিয়েছি, আর একবার দেখো এই হয়েছে রান্না। মাংস তো দেখালামই, চাটনি, এইদিকে এটা হয়েছে, এটা চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে। অবশ্যই একসাথে যখন সাজাবো পুরোটাই শেয়ার করবো। বাবা এটা হচ্ছে কৌটোটা কেমন হয়েছে, মাংসটা ভালো হয়েছে। এটাই কততে আছে তো খুব ভালো হয়েছে না রে, আমিও খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে। দাগ পড়ে গেছে তুমি ইয়ে দিয়েছো মনে হচ্ছে, স্প্রে করেছো ডাইকোফেনাথল ওই কি বলে তুই কালকে মায়ের মতনই দেখাচ্ছিল। ভালো থাক, তুই এত কাজ করি বাবা। বাবা তোমার গিফট এই নিলাম তো। না না বড় ধরতে হবে। ফটো ফটো সুন্দর সুন্দর হয়েছে, এটাই পছন্দ করি। যেটা আমি পছন্দ করি। এই বিস্কিট ভালো লেগেছে। প্যান দিয়েছে এই যে আমি একটা বোন একটা প্যান দিলাম, আর তোমার খাবারও আমরা দুজন দিলাম, ঠিক আছে। ভেরি গুড। ভালো লেগেছে, ঠিক আছে মা না। চলো তাহলে বাবাকে নমস্কার করি। হ্যাঁ মাকে করেছি তো বাবা। ভালো লেগেছে, খুব ভালো। শুধু মায়ের ষষ্ঠী হবে কেন, তোমার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, তাই না, ওই বাবারও হওয়া দরকার। মানুষ ভুলে গেল এ পাখা বন্ধ, এটা নড়ছে কেনটা? এই যে আবার এটা সরিয়ে স্টেবিলাইজার হয়ে গেছে। ঠিক আছে বুঝতে পারছিস সব কাছের মধ্যে একটা স্টিলের বাটি দিয়ে ওকে ভালো হয়েছে। না না ঝাল না ঝাল
ঝাঁজ ও ঝাঁজ, তাও তো তোমার ইয়ে সর্ষের ঝাঁজ সবার হাতে ওঠে না, মানে তার মানে মায়ের হাতে উঠেছে। আমার না, ওর মায়ের। হ্যাঁ, ওই তো ওর মায়ের কথাই বলেছি, আমি জানি তো। সবাই রান্না কেমন খাচ্ছো? কেউ বলছে না, কেউ বলছে না, অসভ্যতা। না না, একটু বলতে একটু বলতে হয়, দেখো। মনে হয় ভাষা হারিয়ে ফেলেছে সবাই। তবে এই ঘরটা একটু এসি হলে ভালো হতো, কারণ এটা খুব খাওয়াচ্ছে। না খাবারের ইয়ে হলে না, না খুব কি এই ওদের কিছু দিবি না? সবাই রিককে দে আগে, লঙ্কা দেবো, কিন্তু লঙ্কা খাবে সাইড করে দে আগে মাছটা। কেন তুই ছোট খাবি? না, খাবে ও, এবার তো ও বলি ও অনেক কিছু বলে, ওর তো একটু লঙ্কা লাগে। খাও 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 খাও। খাইনি। বল দেবো, দাঁড়া, দাঁড়ান, মা, ফাটাফাটি হয়েছে রান্না। তোমরা একদম বলছো না, এই যে রান্না বান্না খেয়ে গেলেই হবে, কিচ্ছু বলছো না তোমরা। কিছুই তো দিইনি, তাও ওই এক চামচ না দু চামচ খাবে। ঠিক করেছে। এটা মায়ের না, বড় তো খেয়ে আমি তো খেয়েছি। পেট ভরেছে? জিজ্ঞেস করবো, তারপর সব পেট ভরেছে বাবা জিজ্ঞেস করবো। ও তাপস আমার মিষ্টিটা অল্প খেয়েছে, এটা খাবে এখন, তাহলে ওর পেটটা ভরবে। কি ভালো ফিট করেছে না, মানে একদম আইডিয়াল সাইজ। ঠিকঠাক ঠিকঠাক। ওকে বসতে টসতে খাবো? হ্যাঁ তুই। আচ্ছা, সকাল থেকে তো ভিডিও তোমাদের কাছে শেয়ারই করছি কি কি হয়েছে। জামাইরাও খুব পছন্দ করেছে, বাচ্চারাও খেয়েছে, লাঞ্চগুলো তোমাদের কাছে শেয়ারই করেছি। এখন তো মেয়েরা খাবার শেষেই বসে সবাই খেতে দিয়ে, আমরাও তাই করেছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি মা আর বোন তিনজনে খেতে বসলাম। রান্নাগুলো তো বলবার আর কিছু নেই, সবাই বলছে খুব ভালো হয়েছে। তা কেমন লাগলো জামাই ষষ্ঠীর রান্নাগুলো? আর রাতে কি খাবো শেয়ার করবোই, কি খাচ্ছি। তা ব্লগটা এখনই শেষ করে দিচ্ছি না, এখন চলতেই থাকুক ব্লগটা রাত অবধি। ষষ্ঠীর ভিডিও বলে কথা, ষষ্ঠী হয়ে রাতে কী হয়েছে, খাওয়া দাওয়া তো আর বন্ধ হয়নি। খাওয়া দাওয়া যখন তখন করা যায়, শুধু ভেবে নিতে হবে কি উপলক্ষটা। ঠিক আছে, দেখো রাতের খাওয়া দাওয়া, ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া, মজা মস্তি সব একটু একটু করে শেয়ার করছি। দেখতে থাকো, সাথে থাকো। বড়টা কন্টেন্ট না, মানে পুরো মুখখানা ভারী সুন্দর হয়েছে বল। খুব সুন্দর, মুখটা একদম মায়ায় ভরা। মা গোপাল সিংহাসনে দুটো সিংহাসনের সামনে তো রয়েছে। মা ভাল লেগেছে মা? দারুণ হয়েছে, দারুণ। মানে কি বলবো, অপূর্ব যে অপূর্ব অপূর্ব। মা তুমি যে আমার কাছে এলে, তোমাকে কোথায় বসাবো? আমার কি সেই জায়গা আছে তোমাকে রাখার মতো? জয় মা, জয় মা, আনন্দময় মা, রক্ষা করো। মুখটা ঘোরাও হয়। আমার পছন্দ হয়েছে, খুব ভালো। খুব খুব পছন্দ হয়েছে। এই দেখো, এইটা দিয়েছে বোন আমাকে। কেন দিয়েছে দেখো, ঠিক আছে, ষষ্ঠীতেও আমাকে দেয়। এই যে এটা আমার ছেলে, এটা আমার বরের, এটা আমার মেয়ের। এটা দিয়েছে আমার বোন, বোন দিয়েছে মাকে, আমার মাকে। আচ্ছা, এটা দিয়েছি আমি মাকে। দেখে নাও। ভালো দেখতে? কি হালকাটা শাড়ি। হ্যাঁ, আর হালকা হালকা। এটা বোন, দেখেছিস? কি হালকা দেখো, পুরো হালকা। প্রচন্ড ভালো কাপড়। এটা দিয়েছি মাকে আমি। এটা দিয়েছে মা আমাকে। এটাও তেমনি, যেমন দেখেছিলে আমার বরের এক ছেলে, তেমনি আমার ভগ্নিপতির আর তার ছেলে।
এটা হচ্ছে আমার বোনের মা দিয়েছে। এটা হলো আমার ভগ্নিপতি দিয়েছে। বাবার জিনিস তো দেখালামই, বাবাকে যখন দিয়েছি তোমরা দেখেছো, এটা আলাদা করে আর দেখাচ্ছি না। জিনিসপত্রগুলো কেমন হয়েছে জানিও। অনেক গিফট পুজোর আগে, ভালোই লাগলো। গিফট পেতে তো ভালোই লাগে, যেখান থেকে আসে। বাহ, বিউটি। সুন্দর হয়েছে না? সুন্দর মানে সুন্দর। বাবার হাতে দাও মা। হ্যাঁ, তুমি হাতে নাও। চোখ দুটো দেখো। বাবা ভাল লেগেছে বাবা? বিউটিফুল। ষষ্ঠীতে দিলাম তোমাকে আর বাবা তো মাকে। এটা কোথায় বসাবো কত তো? ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে, এখানে না। সিংহাসনে বসাতে বলছে বাবা। সন্ধ্যেবেলায় বসাও আজকে ভালো দিনে। কোল্ড ড্রিঙ্কসটা ভালো লেগেছে? দারুণ দারুণ। দারুণ করবে। খাও। থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ। মা বুদ্ধি দেয়নি তোমাকে? আচ্ছা, মা বুদ্ধি দেয়নি, তা তুমি ওই জন্য ফ্ল্যাটটা বিক্রি করে চলে আসলে? অনেক অনেক ভুল। যেমন একটা বলো। একটা দুটো ঘোষপাড়া বাড়িটা ছেড়ে ভুল করেছি। হুম। ওই থাকে আমার জমি জমা ছিল, সব আচ্ছা। বেঁচে দিলাম। আচ্ছা। ড্রব্যাকস হচ্ছে হ্যাঁ। মানে তোর বৌদির কোনো স্পেসিফিক কোনো বুদ্ধি যায়নি। বৌদিকে? বৌদিটাকে? দাঁড়িয়ে আছে সামনে বলে বৌদিটাকে। তুমি তো বৌদি বললে, মমও বলো তাহলে। মানে মমো তোমাকে বুদ্ধি দেয়নি যে ওখান থেকে, সেরকম বুদ্ধি নেই। মানে ওখান থেকে চলে আসা না আসার বুদ্ধিটা দেয়নি, মানে বলেছে লেক টাউনে চলে আসো, তুমি চলে এসেছো। হ্যাঁ, তারপরে গল্পটা ভালোই লাগছে। প্রথম আমার ঘোষপাড়া থাকলে আমার অনেক জমি জমা হতো। আচ্ছা। সেগুলি বেচে বা ফ্ল্যাট করে অনেক কিছু করতে পারতাম। হুম। সেই পেছন দিয়ে কোনো গাইডেন্সের অভাব। তোমার অনেক জমি ছিল তাহলে ওখানে? কিসের সম্পত্তি? পৈতৃক সম্পত্তি? না না, নিজের। ও নিজেই জমি জমা কিনেছিলে? আচ্ছা বাবা, তাহলে তোমার ওখান থেকে ছেড়ে আসা উচিত হয়নি। বুঝতে পারি, বললাম তো অনেক কিছু ভুল করি জীবনে। তাই? কিন্তু আমার তো মনে হচ্ছে এই ফ্ল্যাটটা আরও ভালো। বুদ্ধি দেওয়ার ধর, এই ফ্ল্যাটটা ভালো লাগছে না? আর ভালো লাগছে না। তাহলে বর্ণগরে একটা কিনে নিলেই তো হয়, এখনও তো আছে সে জমি পয়সা জায়গা। নেই। এই ফ্ল্যাটটা বিক্রি করে করতে হবে। এটা তো আমাদের ফ্ল্যাটই না, তো বিক্রি করবে কি করে? বিক্রি করবো কি করে? ও আচ্ছা, এই ফ্ল্যাটটা কার তাহলে? যার যার বাড়িতে আছে তার। তা ওটা তো আমরা কিনে নিয়েছি ওনার থেকে, তোমাকে দিলাম তো, তুমি সই করলে। এখন তো তোমার হয়ে গেছে এটা। না, এটা কিছুতে ওর না। তুমি এটা মেনে নিতে পারছো না? না রে ভাই, না। আমি ও বাড়িতে আমি চলে যাব, তুমি এখানে থেকো। তাতে অসুবিধা আছে, বর্ণগরের বাড়িতে চলে যাও তাহলে। বড়ের বাড়িতে একটা দেখতে হবে, যে ওখানেই চলে যাবো। ওখানেই চলে যাবে, বর্ণগরের ফ্ল্যাটে, তাই তো? তা বর্ণগরে শুনেছিলাম তোমাদের দুটো বাড়ি, একটা দাদুর বাড়ি, একটা তোমার নিজের কেনা। আচ্ছা, তো রয়েছে। ও এখনও আছে ওটা? তা ওটাতে চলে যাবে? কোথায় যাবো না? কোনটাই যাবে না? দাদুরটাই যাবে না ঘোষপাড়ারটাই যাবে না? দাদুরটা যার প্রশ্নই নেই। কেন? ওই বাড়িতে তো ভালো তো। তাহলে কি হয়েছে? দাদুরও তো বাড়িটা, পুরনো বাড়িটা ভেঙে শুনেছি ফ্ল্যাট হয়েছে। তা তোমার নামে তো একটা ফ্ল্যাট আছে ওখানে। আর আছে, কেউ পাত্তা দেয়? কেন কেউ পাত্তা দেয় না কেন তোমায়? চলে গেলে আর কেউ পাত্তা দেয় না। ওখানে তোমার 9 ভাই আছে। আর নভাইয়ের কথা বলিস না। তোমার 9 ভাইয়ের নাম যেন কি? তোমার 9 ভাই? বাবলু। বাবলু তো সেজো ভাই। 9 ভাইয়ের নাম কি? তপন ঘোষ। তপন ঘোষ, আচ্ছা। আর বড় ভাইয়ের নাম কি ছিল? দেবকুমার ঘোষ। আর মেজো ছেলের নাম? শঙ্কর ঘোষ। আচ্ছা, ছোট ছেলের নাম? রতন ঘোষ। আর তোমার বাবার নাম কি? ক্ষিতীশচন্দ্র ঘোষ। আর মায়ের নাম? অনিমা রানী ঘোষ। অনিমা রানী ঘোষ। আচ্ছা, বাড়ির ঠিকানা কি ছিল? সব ভুলে গেছি। 87 5/2। খুব ভুল করেছি, কোথায় জানিস তো? সব বেঁচে বেঁচে দিয়েছে। সব বেচে দেওয়ার জন্য ভুল হয়েছে? আচ্ছা। বিরাট ভুল, বিরাট ভুল। আচ্ছা, বাড়ির ঠিকানাটা কি যেন ছিল? বলছি যে আমার মনে নেই। আমি বলে দিচ্ছি, 87 5/2 নৈনানপাড়া লেন, মনে পড়ছে? হ্যাঁ, কলকাতা 36। 36।
আমার এখনো মনে আছে বাড়ির ঠিকানা, এখনো ভুলে গেছি। আমার মনে আছে। থেকে লাভ কি? 87 5 বাই 2টা নেই না? 87 5 আচ্ছা, ঘোষপাড়ার ফ্ল্যাটের নামটা কি যেন ছিল? ঘোষপাড়ার ফ্ল্যাটের নাম কি? যমুনা। যমুনা অ্যাপার্টমেন্ট। বাবার পছন্দ হয়েছে তারা মায়ের মূর্তিটা। তোরা কাজে চলে যাবি তো? এই যে তোমার গেলে ভালো হয় না থাকলে ভালো হয়? আমি জানি না কিছু, তোর দাদা নিজস্ব ব্যাপার। ও মাই, কি কথাবার্তা! তুমি যদি থাকতে বলো তবে তো থাকবো। তুমি থাকতে বলছো না, থাকবো এই করে। এই তো বললে কালকে যাবে, ঠিক আছে, আজকে থেকে যাবে। যাও, ভালো বুঝবে করবে, আমার বাবার কি আছে। রাতে কি খাবে বাবা? রুমালি রুটি আর মাংস? দেখি কি হয়। কেন রুমালি রুটি মাংস খাও, ওটাই ভালো বলো বাবা। বিরিয়ানি খাবে? না না, বিরিয়ানি টিরিয়ানি খাই না আমি। বিরিয়ানি খাও না? আচ্ছা আচ্ছা, মাংসটা খুব ভালো হয়েছে না? ইলিশ মাছ কেমন হয়েছে? মা রান্না করেছে। মা রান্না করেছে, তাহলে হেভি রান্না করে না? তুমি ওদেরকে একটু টাটা করে দাও তো বাবা, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। এই তো টাটা করো। মা টাটা করে দাও। বাহ, বাবা মার সাথে একটু তোমাদের কাছে গল্প করালাম। বাবা মার গল্প তোমরা কখনো শোনোনি, আমার বাবা একটু অসুস্থ, তো তাই বাবার গল্প একটু শেয়ার করলাম। বাবা কেমন করে কথা বলে, কি অবস্থা আছে শরীর খারাপের পর, বোঝোই তো, শিশু সুলভ মন হয়ে গেছে, আগের কথা সবই প্রায় ভুলে গেছে, একটু একটু ধরিয়ে দিতে হয়। তাই সব বন্ধুদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি বাবার কিছু এটা তোমাদের কাছে শেয়ার করলাম। ঠিক আছে, তোমাদের বাবার সঙ্গে একটু ইন্ট্রোডিউসও হলো। তুই কি আজকে চলে যাবি নাকি? আর যাচ্ছিস না? এক কথা বাবা বলে, এটাই হলো কথা, তা ভালোই লাগে। ও আচ্ছা আচ্ছা। তাতে কি আছে, বলুক না। না না বাবা, যাবো না আজকে। ঠিক আছে। ঠিক আছে, বলো, কিচ্ছু হবে না। কোথায় থাকবি? দেখি তোমার এখানে থাকতে পারি, বোনের এখানে থাকতে পারি, যেখানে ভাল লাগে থাকবো। আচ্ছা ঠিক আছে, তো তোমার এখানে থাকবো। থাক। ঠিক আছে ঠিক আছে, কালকে চলে যাব, আজকে থাকি। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। খাওয়া দাওয়া ভিডিও তো একটা হয়, মানে খাওয়া দাওয়া তো দেখানোই হয় ষষ্ঠী উপলক্ষে, কিন্তু এই ভিডিওগুলো এক্সেপশনাল ভিডিও। ঠিক আছে, এগুলোর কোনো বলার অপেক্ষা রাখে না, আলাদা করে তো ভিডিও করে না, এই ভিডিওর মধ্যেই তোমাদের শেয়ার করলাম। ঠিক আছে, দেখতে থাকো ভিডিও। একটু সন্ধেবেলায় বেরোলাম, এই ধূপগুলো হাতে আজকে পরিয়েই দাও, শনিবার আছে আজকে। আসি ঠাকুর মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে। না, তিনজনে আয় মনি, তিনজনে জল নিয়ে যাবে, একটু আসি। 3 দিন পর এটা গঙ্গাতে পড়ে দেন। 3 দিন পর? আচ্ছা হ্যাঁ দেখো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে। চলো। সামনে রাখো। চিলি সস, অন্য কোনো সস, মিওনিজ। শুভ সকাল জানিয়ে প্রতিদিন যেরকম করি ব্লগ শুরু করছি, আজকে ব্লগ শেষ করছি। কালকের সন্ধ্যেবেলা তোমার সাথে গল্প করেছিলাম যে আমাদের বিরিয়ানি আনতে গেছিলাম, তাই সেই বিরিয়ানি দোকানটাও শেয়ার করলাম। বিরিয়ানি কিনেছি কালকে রাতে, মাই পয়সা দিয়েছিল, কারণ কালকে তো ষষ্ঠী, মায়েরই পুরো খেয়েছি বোনের বাড়িতে। কালকে সব ভাই মিলে গিয়ে মা তো মাটন করেছিল, সেই দিয়ে খেয়েছি। তো বিরিয়ানি তোমাদের কাছে শেয়ার করিনি, এমন কিছু ব্যাপার না। বিরিয়ানিটা কিনেছি সেটা তোমাদের দেখালাম, কোথা থেকে কিনি সেটাও দেখিয়েছি, শেয়ার করেছি। আর সন্ধ্যেবেলায় মন্দিরে গেছিলাম, তোমাদেরকে মাকে দর্শন করালাম, খুব জাগ্রত মায়ের মন্দির, এই লেক টাউন কালীবাড়ি, সেটাও শেয়ার করলাম।
তা ব্লগটা আমার এখানে অবধিই থাকছে, ষষ্ঠীর ব্লগ। আর কালকে কিন্তু মা গিফট পেয়ে খুব খুশি। কি গিফট পেয়েছে? শাড়ি, জিনিসপত্র তো সবাই আমরা দিয়েছি। তা গিফটটা কি পেয়েছে মা, সেটাই কিন্তু এই ব্লগের বিশেষত্ব। খাওয়া দাওয়া তো থাকেই প্রতিটা ব্লগেই, কিন্তু দেখো মায়ের আসন ভরে আছে, যে মা, সেই মাকে তোমাদের কাছে শেয়ার করি। দেখো দেখো মা রয়েছে, মা নিজের জায়গা কিন্তু নিজেই করে নিয়েছে, দেখতে পেয়েছো তোমরা? খুব সুন্দর লাগছে। মা এত আপ্লুত হয়ে গেছে এই গিফটটা পেয়ে, বলে মা এসেছে আমার ঘরে, এটাই বিশাল ব্যাপার। কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো ভালো ভিডিও পেলে আবার শেয়ার করবো তোমাদের সামনে। টাটা, সকলে ভালো থেকো। বেরিয়ে যাচ্ছি সকালে জল খাবার খেয়ে। সকলে ভালো থেকো, আবার আমার বাড়ির পথে রওনা দিচ্ছি।